হে কৃষ্ণ, আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি এই মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী ব্রত নিয়ে। একাদশী ব্রত আমরা কবে পালন করব, আর কত পর্যন্ত উপবাস থাকব, আর এই একাদশীর মাহাত্ম্য কী, সব কিছু বলার জন্যে আপনাদের কাছে আমি চেষ্টা করব। আর আপনারা সকলে একাদশী ব্রত পালন করছেন তো? এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আপনারা তো সকলেই জানেন। তাই আমি এই একাদশী ব্রত আপনাদেরকে করার জন্যে আপনাদের সামনে আমি আজকে হাজির হয়েছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আপনারা কমেন্ট করতে পারেন। যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্যে। আর আপনারা সকলেই তো জানেন যে একাদশী ব্রত পালন করতে গেলে কী কী পালন করতে হয়, আর কী কীভাবে আমাদেরকে বর্জন করতে হয়, এটা তো সকলেই জানেন। তার আগে আমি সকলকে বলবো, একাদশী ব্রত আপনারাও পালন করুন, আর অনেকে পালন করার জন্যে তাদেরকে সহযোগিতাও করুন, তাদেরকে বোঝান, তাদেরকে বলুন যে একাদশী ব্রত পালন করতে, হরিনাম করতে, ভগবানের চরণে কৃপা লাভ করার জন্যে সকলকে বলাটা ভালো। আপনিও কৃপা লাভ করবেন, আর যাকে বলবেন সেও কৃপা লাভ করবেন। যাই হোক, এই একাদশী ব্রত পালন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথমে যারা আমিষভোজী আছেন, একাদশী আগের দিনে অর্থাৎ দশমী দিনে নিরামিষে আহার করবেন। একাদশী ব্রত পালন করবেন, একাদশী পরের দিনে নিরামিষে আহার পালন করবেন। এইটা একাদশীর ব্রতর নিয়ম। আর আপনারা তো জানেন যে একাদশী দিনে পঞ্চশস্য আমাদেরকে বর্জন করতে হবে। চা, পান, বিড়ি, সিগারেট, নেশা সব বর্জন করতে হবে। আর সূর্যমুখী তেল, গাওয়া ঘি, তারপরে আপনারা সবজি তরকারি করে আপনারা খেতে পারেন। বড় দানা সাবু আপনারা করে খেতে পারেন। আর আপনারা তো জানেন যে একাদশী দিনে পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ বা পরনিন্দা, পরচর্চা, অশান্তি, ঝগড়া এইসব না করাই ভালো। শুধুমাত্র যারা মালা জপ করেন প্রত্যেক দিন 200 মালা, একাদশী দিনে চেষ্টা করবেন 16 মালা করার জন্যে। আর অতি অবশ্যই একাদশী দিনে ভগবানকে স্মরণ করবেন, দিবা রাত্রি আপনারা জপ করবেন। যাদের কাছে জপমালা নেই, জপমালা আনার জন্য চেষ্টা করুন। কেন বলছি? জপমালাতে দেখবেন একবার যদি আপনি শুরু করেন না, তারপরে দেখবেন যে আপনার একটা নেশা এসে যাবে, তখন দেখবেন 200 মালা অনায়াসেই আপনি জপ করবেন। একটা হাসির কথা বলি, আমার স্বামী মালা জপ করতেন না, আমি মালা জপ করতুম। উনি বসে বসে দেখতেন। কত বুঝিয়েছি ওনাকে যে মালাটা জপ করো না, মালাটা জপ করো না। একদিন মালা জপ করতে দিয়েছি, উনি কী করলেন, জপমালা নিয়ে ছাতেতে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে ফিরে চলে এলেন, কী গো তোমার জপমালা করা হয়ে গেল? সেই আমি তার পেছনে যেরকম পড়ে আছি ওকে করানোর জন্যে। তখন বললো, হ্যাঁ আমার করা হয়ে গেল। কত করলে? না 500 হয়ে গেছে। এইবারে কীভাবে করেছে, কী করেছে যায়নি। একদিন উনি বসে আছেন, আমি জপমালাটা নিয়ে ওনার হাতেতে দিলুম, একটু করো না, দেখো না ভালো লাগবে। অথচ আমাকে জপমালা, গীতা এইগুলো কিন্তু এনে দিয়েছেন, কিন্তু উনি করতেন না। অনেক চেষ্টা করে ওনাকে জপমালা করাটা ধরালুম, কিন্তু এখন উনি দুবেলায় জপমালা জপ করেন। সকালবেলাও করেন, আবার সন্ধ্যার সময়ও করেন। আবার রাত্রে শুতে যাওয়ার সময় উনি ঠাকুরের নামটা করতেন না। এবারে সেটাকেও অনেক বলে বলে নিজেও একটু গালিমন্দ বা খারাপ একটু শুনেছি, সহ্য করে নিয়েছি। কেননা নিত্যানন্দ প্রভু যখন হরিনাম বিলিয়েছিলেন, কার পায়ে ধরেছিলেন, কার কোমর ধরেছিলেন, কোথায় মাটিতে ধুলোতে গোড়াগড়ি খেয়েছিলেন, দিয়ে হরিনাম বিলিয়েছিলেন। কত অনুরোধ করে নিত্যানন্দ প্রভু চেষ্টা করেছিলেন এই হরিনাম বিলানোর জন্য। তাই আমি অনেক কষ্ট করে অনেক কিছু শুনেছি, তাও আমি সইয়ে নিয়েছি। ভগবানের কাছে গিয়ে কামনা করলুম, হে প্রভু তুমি আমার স্বামীকে কৃপা করে দাও, উনি যেরকম মালা জপ করতে পারেন, উনি যেরকম গীতা পাঠ করতে পারেন। সত্যিকারই ভগবানের কৃপাতে আপনাদেরকে কি বলবো, আজকে আমার স্বামীর কথা, উনি এখন ভোরবেলা উঠে প্রত্যেক দিন স্নান করেন, ভগবানের সেবা করেন, গীতা পাঠ করেন, মালা জপ করেন, তারপরে উনি কর্মক্ষেত্রতে যান। তাই আপনাদেরকে আমি বলছি, হাত জোর করে অনুরোধ করি, একবার যদি মালা জপ করা আপনি যদি ধরে নেন বা কাউকে ধরানোর জন্য চেষ্টা করবেন, আর মনে মনে ভগবানকে ডাকবেন, ভগবানের চরণে গিয়ে বলবেন, হে গোবিন্দ আমার স্বামীকে কৃপা করে দাও, কি আমার সন্তানকে কৃপা করে দাও। যার জন্য বলবেন, একবার বললে ভগবান শুনবেন না, দুবার তিনবার করে বলবেন। দেখুন বারবার যদি একজনের কানের কাছে দিয়ে ঘ্যান ঘ্যান করেন, নিশ্চয়ই বলবো আচ্ছা ঠিক আছে তুই নিয়ে তো নে যা।
কখন থেকে বলছিস বায়না করছিস, সেই রকম ভগবানের কাছে আমাদেরকে বারবার গিয়ে বায়না করতে হবে, তাহলে ভগবান দেখবেন ঠিক কৃপা করে দেবেন। তাই সেই জন্যই বলছি মালা জপটা অতি অবশ্যই করবেন। দেখবেন মালা জপ করতে করতে না এমন আপনাদের নেশা হয়ে যাবে, দেখবেন যেখানে 200 করছিলেন সেখানে 500 করবেন। আর অতি অবশ্যই একাদশী দিনে 16 মালা 26 মালা আপনারা চেষ্টা করবেন। 16 মালা যদি করতে পারেন তাও অতি উত্তম। চেষ্টা করবেন 16 মালা জপ করার জন্য। একসঙ্গে যে করতে হবে তা নয়, সকালে ধরো 5 মালা মতন করলেন, আবার সন্ধ্যার সময় করলেন, আবার রাত্রির দিকে করলেন, কি বিকালের দিকে করলেন। সারাদিনে 16 মালাই হলেই হলো, 26 মালা হলেই হলো। কেননা আপনাদের সময় অনুযায়ী সারাদিনের মধ্যে আপনারা পালন করবেন, 16 মালা জপ করবেন কি 26 মালা জপ করবেন। সময় নষ্ট করবেন না। সময় নষ্ট, অযথা বাইরের লোকের সঙ্গে গল্প করা এসব না করে ভগবানের মালা জপ করবেন। আর গীতা পাঠটা করবেন। আর গীতা যদি পাঠ করতে যে ধরো অনেকে পারছেন না, অনেকে একজনকে বলবেন পাঠ করতে, আর না হয় গীতাকে প্রণাম করবেন, নমো ভগবতে বাসুদেবায় নমো প্রণাম করবেন। আর চেষ্টা করবেন পড়ার জন্যে। একটু আধটু পড়তে পড়তে দেখবেন ভগবানের কৃপাতে পড়তে পারবেন। যারা যদি ফলাটা যদি জানেন, তাহলে নিশ্চয়ই আকার হস্যিকার যদি জানেন, তাহলে পড়তে কোনো অসুবিধা হবে না। দেখবেন একটু আধটু পড়তে পড়তে ঠিক পড়তে পারবেন। যাই হোক, অনেক কিছু আমি বলে ফেললুম। এবারে আমি একাদশীতে ফিরে আসছি। একাদশী সকলেই পালন করুন, আর নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করুন। এই একাদশী 12টা পর্যন্ত নির্জলা আছে, তারপরে সকলে জল ফল বড় দানা সাবু সব রকমের খেয়ে আপনারা পালন করবেন। এবারে আমি প্রথমে বলবো এই একাদশী কবে পালন করব। 29শে জানুয়ারি, 15ই মার্চ বৃহস্পতিবার। 29শে জানুয়ারি, 15ই মাঘ বৃহস্পতিবার। এই একাদশীর নাম হচ্ছে ভৈমী একাদশী বা জয়া একাদশী। এই একাদশী ব্রত পালন হবে। এই একাদশী ভঙ্গ করবেন কোন টাইমে না, 30শে জানুয়ারি, 16ই মাঘ শুক্রবার ভঙ্গ করবেন। কটার সময় না, 6টা 17 থেকে 9টা 59 মধ্যে একাদশী ভঙ্গ করবেন। 6টা 17 থেকে 9টা 59 মধ্যে একাদশী ভঙ্গ করবেন, অর্থাৎ দ্বাদশী দিনে শুক্রবার 16ই মাঘ। এই একাদশী ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। এই মাঘ মাসে শুক্লপক্ষিয়া ভৈমী বা জয়া একাদশী নামে জগতে প্রসিদ্ধ। গরুড় পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে শ্রীকৃষ্ণ, এই মাঘ মাসে শুক্লপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য আপনি আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি মন দিয়ে শুনুন। এই মাঘ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী ভৈমী একাদশী বা জয়া একাদশী, তার মাহাত্ম্য বলছি। এই তিথি সর্বপাপ বিনাশকারী, সর্বশ্রেষ্ঠ, পবিত্র, সর্বকাম মুক্তিপ্রদায়িনী। এই ব্রত ফলে মানুষ কখনো পেতজনী হয় না। মানে এই ব্রত পালন করলে তার কখনো পেতজনী হয় না, নিম্নজনী হয় না। এক সময় ইন্দ্রদেব স্বর্গলোকে রাজত্ব করছিলেন। সেখানে অন্যান্য দেবতারাও পারিজাত পুষ্প নিয়ে সুখে ছিলেন। কানন আর অপ্সরা সঙ্গে বিহার করছিলেন। একদিন ইন্দ্রদেব 50 কোটি অপ্সরাদের সঙ্গে একদিন 50 কোটি অপ্সরা নায়ক ইন্দ্রদেব আনন্দ করবেন বলে স্বইচ্ছায় নৃত্য করতে বললেন। নৃত্য সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। উপদৈত্য চন্দ্রসেন সেখানে উপস্থিত ছিলেন। প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চন্দ্রসেন তার পত্নী ছিল মালিনী। পুষ্পবন্তী নামে
তাদের এক কন্যা ছিল। পুষ্পদৈত্যের পুত্র নাম ছিল মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুণ্যং পুণ্যং কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রর প্রতি বিধানে জন্য তারা দুজনই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। উভয়েরই চিত্ত বিভ্রান্ত হয়েছিল। দুজনে দুজনে প্রেমে পড়ে গেছে, দুজনে দুজনে ভালোবেসে ফেলেছে। সেইখানে কি হয়, নৃত্য গান কি হয় দেখুন। এখানে পরস্পরকে আকৃষ্ট হয়ে দুজনে হয়ে পড়ল, দৃষ্টিবদ্ধ হলো আর দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে থাকার ফলে গানের বিঘ্ন ঘটে, মানে পরস্পরের প্রতি প্রেম ভালোবাসা আকৃষ্ট হয়ে গেছে। আর এই যে গান যে করছিল, গান করতে করতে ওরা দাঁড়িয়েই পড়ে। এবারে গান তাল সুর সব তো বেতাল হয়ে গেছে। তারপর পরস্পর প্রতি আমসত্ব হয়ে পড়ে। গান আর তাল সবই বেতাল হয়। দেবতা ইন্দ্রদেব বুঝতে পেরে গেলেন যে গান তাল সব তো বেতাল যখন হয়ে গেছে, কি ব্যাপার, তা ইন্দ্রদেব তখন বুঝতে পেরে গেছেন। তখন রেগে অভিশাপ দিলেন, হে মূঢ়, তুমি আমার আজ্ঞা ভঙ্গ করেছ। ইন্দ্রদেব রেগে তখন বলছেন, হে মূঢ়, তুমি আমার আজ্ঞা ভঙ্গ করেছ, তোমাদেরকে ধিক, তোমরা এই মুহূর্তে পিশাচযোনি হয়ে মর্ত্যলোকে বাস করবে। মাল্যবান আর মাল্যবন্তী খুব কষ্ট পেলেন। তখন গভীর জঙ্গলে গিয়ে হিমালয় পর্বতের কাছে বাস করলেন। আর এই মাঘ মাসে কনকনে শীত, সেইখানে গিয়ে বাস করতে লাগলেন। একদিন পিশাচিনীকে বলল, মানে স্বামী স্ত্রী দুজন, মাল্যবান আর পুষ্পবন্তীকে বলল যে কি বা পাপ করেছি, তার জন্যে এত শাস্তি, এত কষ্ট আমরা পেলুম, আর কখনো পাপ আমরা করব না। মানে যখন কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে শীতে রাতে, তার জন্যে দুজনকে দুজন বলছেন, অনুতাপ করছেন। পাপের দ্বারা পিশাচযোনি ভোগ করতে হচ্ছে। তা মাল্যবান বলছে পুষ্পবন্তীকে, আর কখনো পাপ করব না, ওনারা বলছেন। সেইখানে নিত্য বাস করতে লাগিল। মাল্যবান পুষ্পবন্তী পূর্ব জন্মের পুণ্য দ্বারা একটি অশ্বত্থ বৃক্ষতলায় বাস করতে লাগলো। মাঘ মাসে কৃষ্ণপক্ষিয়া জয়া একাদশী উপস্থিত হলো। তখন একটি অশ্বত্থ বৃক্ষতলায় বাস করলো। যখন মাঘ মাসে শুক্লপক্ষিয়া একাদশী পড়ল পূর্বজন্মের পুণ্য দ্বারা, তখন সেই অশ্বত্থ গাছের তলায় বাস করলো। নিরাহারে নির্জলা দিবানিশি যাপন করলো। কনকনে শীতে রাত্রি জাগরণ করলো, মানে কনকনে শীতেতে ঘুমোতে পারেনি, তাই রাত্রিও জাগরণ করলো। পরদিন সূর্য উদয় হওয়ার পর দ্বাদশী তিথি লাগে। এই রকম অজ্ঞাত সহকারে তাদের একাদশী পালন করা হয়ে গেল। তাহলে ভাবুন, তারা অজ্ঞাত সহকারে একাদশী ব্রত পালন করলো। এইবারই এই ব্রতর প্রভাবে, এই জয়া একাদশী ব্রত প্রভাবে তারা পিশাচশরী দেহ থেকে মুক্তি লাভ করলো। হরি বল, তারা মুক্তি লাভ করলো। তাহলে ভাবুন, যে যাহা পাপ করুক কিনা, একাদশী ব্রত যদি নিষ্ঠা সহকারে কেউ যদি পালন করে, তার সর্ব পাপ লিপ্ত হয়ে যায়। যাই হোক, তারপরে মাল্যবান আর পুষ্পবন্তী দুজনে আবার স্বর্গে ফিরে গেলেন। সেইখানে ইন্দ্রদেব দেখে অবাক হয়ে গেলেন। তখন ইন্দ্রদেব বললেন, হে মাল্যবান, তোমাদেরকে কে উদ্ধার করলো? আমার
অভিশাপ থেকে কে মুক্তি করালো? তখন মাল্যবান বললেন, হে প্রভু, বসুদেবের পুত্র বাসুদেব, আমরা জয়া একাদশী ব্রত পালন প্রভাবে আমরা পিশাচ জনি মুক্তি লাভ করেছি। তখন ইন্দ্রদেব বললেন, হে মাল্যবান, অমৃত পান করো। এইভাবে যারা কৃষ্ণ ভক্তি তারা ব্রত পালন করে, শ্রদ্ধা ভক্তি করে, তারা আমার কাছে পূজনীয়। আজ থেকে দেবলোকে তোমার স্ত্রীকে নিয়ে আনন্দেতে তুমি বাস করো, ইন্দ্রদেব বললেন। তাই মাল্যবান পুষ্পবন্তী আবার সুখেতে আনন্দেতে স্বর্গলোকে বাস করলেন। হরি বল। আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, বর্মহত্যা পাপজনীকে এই জয়া একাদশী মুক্তি লাভ করে। মানে যারা বর্মহত্যা পাপজনী হয়, পাপ করে ধরো পাপজনী হলো, এই জয়া ব্রত প্রভাবে তারা মুক্তি লাভ করে। এই ব্রত প্রভাবে সমস্ত দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তিথি একাদশী প্রভাবে পূর্ণ আপনি থেকে ফল লাভ হয়। এই ব্রত শ্রবণ করলে, পাঠ করলে অগ্নিষ্টং যজ্ঞের ফল লাভ হয়। হরি বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় একাদশী দেবী কি জয়, জয় একাদশী দেবী কি জয়, জয় একাদশী দেবী কি জয়। তাই আপনাদেরকে সকলকে বলছি, এই ভৈমী বা জয়া একাদশী ব্রত সকলেই পালন করুন। যদি বর্মহত্যা পাপ যদি হই, তাহলে এই জয়া একাদশী প্রভাবে আমরা মুক্তি লাভ করতে পারবো। ধরো বর্মহত্যা করেছি কি যে কোনো হত্যা করেছি, যদি পাপ হয়ে থাকে বা আমাদের, তাহলে আমরা সেই পেটজনী হয়ে জন্ম হতে হবে, নরকে বাস করতে হবে। তাই এই ভৈমী একাদশী ব্রত পালন করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করব। যাই হোক, আমি এইখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের পরিবারে ভগবান মঙ্গল করুন। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে কমেন্ট করবেন। আর সকলে ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, হরে কৃষ্ণ।